একদা গভীর জঙ্গলের পাশে একটি ছোট গ্রাম ছিল। সেই গ্রামের কাছাকাছি জঙ্গলে বাস করত একটি খুবই চতুর কিন্তু ভীষণ ক্ষুধার্ত শেয়াল। বহুদিন ধরে সে ঠিকমতো খাবার পাচ্ছিল না। একদিন ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে সে খাবারের সন্ধানে সাহস করে গ্রামের ভিতরে ঢুকে পড়ল। গ্রামে ঢুকতেই কয়েকটি প্রহরী কুকুর শিয়ালটিকে দেখে তীব্র চিৎকার শুরু করলো। মুহূর্তের মধ্যেই কুকুরগুলো শিয়ালটিকে তাড়া করতে লাগলো। প্রাণ বাঁচাতে শিয়ালটি এদিক ওদিক ছুটতে লাগলো। দৌড়াতে দৌড়াতে সে ঢুকে পড়ল এক ধোপার বাড়িতে। ধোপার উঠোনে ছিল নীল রঙের জল ভর্তি একটি বড় গামলা। অসাবধানতাবশত শেয়ালটি সেই গামলার মধ্যেই পড়ে গেল। ভয়ে ও তাড়াহুড়োয় সে সেখান থেকে উঠে দ্রুত পালিয়ে গেল। কিন্তু তখন সে খেয়ালই করেনি যে তার লালচে বাদামি শরীর সম্পূর্ণ নীল রঙে রঙিন হয়ে গেছে। কিছুক্ষণ পরে শেয়ালটি জঙ্গলে ফিরে এলো, কিন্তু এবার সে ছিল একেবারে অন্যরকম দেখতে। তার শরীর উজ্জ্বল নীল, চোখে এক অদ্ভুত ভয়ঙ্কর ভাব। বনের প্রাণীরা তাকে দেখে ভয়ে কাঁপতে লাগলো। তারা ভাবল, এ নিশ্চয়ই কোনো দেবতা বা অজানা শক্তিশালী প্রাণী। সব প্রাণী ভয়ে মাথা নত করে তাকে তাদের রাজা হিসেবে মেনে নিল। নীল শেয়ালও এই সুযোগ কাজে লাগালো। সে নিজেকে রাজা বলে ঘোষণা করল। সে বাঘ, সিংহ, হাতি, হরিণ সব প্রাণীর সঙ্গে সদয় ব্যবহার করত। কিন্তু আশ্চর্যের বিষয়, সে শেয়ালদের একদম পছন্দ করত না। শেয়ালদের সে অবহেলা করত এবং দূরে রাখত। এতে বনের সব শেয়াল খুব দুঃখ পেল এবং রেগে গেল। তারা বুঝতে পারল এ নিশ্চয়ই তাদেরই জাতের কেউ। তারা একদিন গোপনে এক জায়গায় জড়ো হলো। তখন এক বৃদ্ধ ও অভিজ্ঞ শেয়াল বলল, আমরা শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে তাকে হারাবো। সন্ধেবেলা সবাই একসঙ্গে শেয়ালের মতো চিৎকার করব। সন্ধ্যা নামল, চারদিক নিস্তব্ধ। হঠাৎ করে সব শেয়াল একসঙ্গে শেয়ালের স্বাভাবিক ডাক দিতে শুরু করল। সেই শব্দ শুনে নীল শেয়াল আর নিজেকে ধরে রাখতে পারল না। সহজাত প্রবৃত্তির বশে সেও জোরে শেয়ালের মতো চিৎকার করে উঠল। তখনই সব প্রাণীর চোখ খুলে গেল। বাঘ, সিংহ, হাতি সবাই বুঝতে পারল তাদের রাজা আসলে কোনো দেবতা নয়, সে একটি সাধারণ শেয়াল। তারা ভীষণ রেগে গেল। প্রতারণার শাস্তি হিসেবে সবাই মিলে তাকে আক্রমণ করল। শেষ পর্যন্ত নীল শেয়ালের করুণ পরিণতি হল। এই গল্পটি পড়ে আমরা শিখলাম, কেউই নিজের প্রকৃতি চিরদিন লুকিয়ে রাখতে পারে না। একদিন না একদিন প্রকাশিত হবেই। গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে নিও। প্রতি সপ্তাহে একটি করে নতুন গল্প পেতে। ধন্যবাদ পুরো গল্পটি শোনার জন্য।